আসসালামু আলাইকুম। জেলা প্রশাসকের কার্যালয়ে আবারও বিশাল নিয়োগ প্রকাশ হয়েছে। তো এখানে কারা, কারা আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু কবে, শেষ কবে পুরো ভিডিওটি দেখতে সাথে থাকুন। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো প্রথমে এখানে যে পদটি দেখতে পাচ্ছেন নাজির কাম ক্যাশিয়ার, এখানে ৯,৩০০ টাকা থেকে শুরু করে ২২,৪৯০ টাকা বেতন দিতে হবে। পদ আছে ৬টি। এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করা যাবে। পাশাপাশি কিন্তু কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে ৯,৩০০ টাকা থেকে শুরু করে ২২,৪৯০ টাকা বেতন দেওয়া হবে। এখানেও কিন্তু ১৮টি পদ আছে। আর এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বোর্ডেতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। পাশাপাশি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। এরপরে সার্টিফিকেট পেশকার, এখানে ৯,৩০০ টাকা থেকে শুরু করে ২২,৪৯০ টাকা বেতন দিতে হবে। এখানে পদ আছে ৪টি। তো এখানে আবেদন করার জন্য কিন্তু কোনো স্বীকৃত বোর্ডেতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিতে স্নাতক বা জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। পাশাপাশি কিন্তু কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। এরপরে সার্টিফিকেট সহকারী, এখানেও পদ আছে ৪টি। ৯,৩০০ টাকা থেকে শুরু করে ২২,৪৯০ টাকা বেতন দেবে এবং এখানেও শিক্ষাগত যোগ্যতা একই। এরপরে ক্রেডিট সেকিম কাম সায়রাত সহকারী, এখানে পদ আছে ১টি। আর এখানে শিক্ষাগত যোগ্যতাও কিন্তু একই। এরপরে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী, এখানে ৯,৩০০ টাকা থেকে শুরু করে ২২,৪৯০ টাকা বেতন দিতে হবে। পদ আছে ৬টি। আর এখানে আবেদন করার জন্য কিন্তু উপরে যে শিক্ষাগত যোগ্যতা আছে, এখানে কিন্তু ওই একই শিক্ষাগত যোগ্যতা এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। এরপরে কার্য সহকারী, এখানে ৯,৩০০ টাকা থেকে শুরু করে ২২,৪৯০ টাকা বেতন দিতে হবে। আর এখানে পদ আছে ১টি। আর এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলেই আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ এসএসসি পাস হলে কিন্তু এখানে আবেদন করা যাবে। তবে কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হইতে ন্যূনতম ৬ মাসের সিভিল ড্রাফটিং সার্টিফিকেট কোর্স সনদপ্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। আর এখানে যারা আবেদন করতে চান, এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক ও হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। অর্থাৎ এখানে শুধুমাত্র হবিগঞ্জ জেলার বাসিন্দারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আর আবেদন করার জন্য বয়সের ক্ষেত্রে ১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে যাদের বয়স ১৮ থেকে ৩২ বছরের ভিতরে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো এখানে যারা আবেদন করতে চান তারা দেখতে পাচ্ছেন dchobigons.teletalk.com.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। আর আবেদন কিন্তু শুরু ১৪ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০টা এবং আবেদন শেষ ১৩ অক্টোবর ২০২৫ বিকাল ৫টা। তো এই সময়ের মধ্যে হবিগঞ্জ জেলার যারা প্রার্থী আছেন তারা কিন্তু এখানে আবেদন করে নেবেন। আর এখানে আবেদন করার জন্য ১০০ টাকা এবং টেলিটক সার্ভিস ১২ টাকা সহ কিন্তু ১১২ টাকা ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এবং তো এই ছিল আজকের ভিডিও। আর এই ভিডিওটি সংক্রান্ত যদি কোনো বিষয়ে আপনাদের জানতে বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন।